যেটা কাজ করতে হবে সেটা হলো খালগুলো দখল তো হয়েই গেছে, ন্যারো হয়ে গেছে, চেপে গেছে, আর এটার গভীরতা একদমই নাই। সেই কারণে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন পানি উপচে বাড়ি ঘরে রাস্তাঘাটে ডুবে যায় এবং মানুষের চলাচল যাতায়াতের অসুবিধা হয়, স্কুলগামী ছাত্রছাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটে। তো সুতরাং ইমিডিয়েট যেটা করতে হবে যে এই খালগুলো একটু একটু পরিষ্কার করে এবং একটু গভীর করে দিতে হবে, যাতে এবং মুখগুলো যেখানে বন্ধ হয়ে আছে পলি পড়ে বা ময়লা জমা হয়ে, সেগুলো চালু করে দিলে ডিএনডি নিষ্কাশন খালের সঙ্গে যদি কানেক্টেড করে দেওয়া যায় এবং গতিতে যদি পানিটা সরে যায়, তাহলে আর জলাবদ্ধতা আস্তে আস্তে কমে যাবে। এই ফতুল্লাবাসীর সবচাইতে দুঃখ যেটা বলে, যেমন চীনের দুঃখ হলো হোয়াংহো নদী, আর ফতুল্লাবাসীর দুঃখ হলো ডিএনডির নিষ্কাশন ক্যানেল। যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা এবং যথাযথ ব্যবহার, মানুষের দখল, খালের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ, এই দুঃখগুলো কিন্তু আমরা নিজেরাই ডেকে এনেছি। সুতরাং এটা ওইভাবেই এখন সরকারের পক্ষ থেকেও শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে খাল খননের এবং দখল পুনরুদ্ধারের। আমরা ধাপে ধাপে চেষ্টা করব। আপাতত এটা আমরা করব। এখানে বিএনপির থানা বিএনপির সভাপতি, সেক্রেটারি আছে, যুবদলের জেলার প্রেসিডেন্ট আছে, অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ আছে। সরকার এই বিষয়ে খুবই সতর্ক এবং সরকার চাচ্ছে যে মানুষের দুর্ভোগ যতটা অল্প সময়ে যত দ্রুত কমিয়ে আনা যায়, আর সেই আলোকেই সরকারের নির্দেশেই আমি এখানে এসেছি। এবং এই যে নিষ্কাশন ক্যানেল, আমরা দুইটা নিষ্কাশন ক্যানেল দেখলাম, একটি মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। শক্তিশালী দখলদার গ্রুপ এই ক্যানেলটা দখল করে ফেলেছে, তার মুখ বন্ধ করে দিয়েছে। এটার বিকল্প আর একটা ড্রেন, ক্যানেল বলা যাবে না, এটাকে একটা ড্রেনের মতো আছে। এই জায়গাটা আপাতত আমরা খনন করে দিব জেলা পরিষদের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমরা এই ক্যানেলটা আপাতত জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয়, এই ক্যানেলটা আপাতত আমরা পরিষ্কার করে এবং গভীর করে দিব। ধন্যবাদ।